আপনাদের সকলকে স্বাগত জানাই। পানিহাটি জল যন্ত্রণার ছবিটা ইতিমধ্যে সকলেরই জানা। গোটা পানিহাটি জুড়ে গত কয়েকদিনের বৃষ্টিতে যে পরিমাণে জল জমেছে সেটা কিন্তু প্রত্যেক বছরের একই ছবি। আর পানিহাটির এই জল ছবিটা গত কয়েকদিনে কি পরিস্থিতি, বিশেষত পানিহাটির একটা বর্ধিষ্ণু এলাকা এইচবি টাউনে কি পরিস্থিতি, সেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। যদিও এই পরিস্থিতি বছরের পর বছর ধরে চলে আসছে এমনটাই অভিযোগ। আমরাও পর্দায় বারবার তুলে ধরেছি এই ছবি, কিন্তু বদলায়নি ছবিটা। এই বছরও তার ব্যতিক্রম নেই। এই মুহূর্তে কিন্তু আমিও দাঁড়িয়ে আছি প্রায় হাঁটুর কাছাকাছি জল, আপনারা দেখতে পাচ্ছেন। আরো যত ভেতরে ঢুকবো আরো বেশি জল। আমরা এই রাস্তায় ঢুকতেই এখানকার বাসিন্দারা জানালেন যে দিদি ভেতরে যেতে পারবেন না, আরো বেশি জল। আমরা এই শুরুতে দেখাচ্ছি এই জল আরো কতটা রয়েছে, কি পরিস্থিতি এখানকার দোকানদার সহ ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের পুরোটাই দেখাবো। রামপুর এলাকা বলে পরিচিত পানিহাটির এই অভিজাত এলাকা এই টাউন, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ যাতায়াত করছে। ব্যবসায়ীরা আমি এখানে এসেছি ওই শারদ উৎসবের জন্য। শারদ উৎসবের ওখানে যে মণ্ডপটা হচ্ছে শিল্পী, মণ্ডপের শিল্পী আমি এসে দেখছি এই অবস্থা। কতদিন ধরে আপনি তো শিল্পী হিসেবে রোজই যাতায়াত মাঝে মাঝেই আসছি, কিন্তু এই অবস্থায় আজকে দেখলাম। আজকে দেখলেন? মানে গতকালকে আসিনি, গতকালকে যেহেতু প্রচুর শহর হয়েছিল সব জায়গাতে, বললাম যে আজকের দিনটা অফ করবো, আগামীকাল যাবো। এইটা এসে দেখছি আজকেও জল নেই। এখন আমার মণ্ডপ কি অবস্থায় আছে, উত্তর কলকাতা থেকে এখানে এসে কি মনে হচ্ছে? আমি কুমোরটুলি। তা আপনাদের কলকাতার কি পরিস্থিতি? আমাদের ওখানে কোনো জল নেই, কুমোরটুলিতে জল নেই, কিন্তু উত্তর কলকাতা থেকে এই যে এখন শহরতলিতে চলে এলেন, পানিহাটিতে চলে এলেন, এবং এটা একটা বর্ধিষ্ণু এলাকা। একদম। সেখানে আজকে এই পরিমাণ জল থেকে কি মনে হচ্ছে? আমি প্যান্ডেল নিয়ে চিন্তিত, সেটাই দেখতে এসেছি যে প্যান্ডেলের কি অবস্থা, প্যান্ডেলে কতটা জল আছে সেটাই দেখতে এসেছি। প্ল্যাটফর্ম সমস্ত কিছু হয়ে গেছে, কি ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য এসেছি। চন্দনটা নন্দা এটাই করছো, এটাই একটা ওদিকে করছো না? এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, মুদিখানাটা ধরে নাও, তারপরে ধরার সময় দোকানের ভেতরে জল, বাড়ির ভেতরে জল, কিভাবে এই জল বেশ কিছু গতকাল থেকে বেশ কিছু সময় বৃষ্টিপাত কিন্তু বন্ধ ছিল। আমরা দেখতে পাচ্ছি দোকানের ভেতরে যারা রয়েছেন, যারা কাজ করেন, তারা দাম করে দোকানের ভেতরে জল, সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। উনি গাম্বুট পরেই রয়েছেন, উনি দোকানে কাজকর্ম করেন। যারা গাম্বুট পরে আছেন কেন? জলের জন্য, জলের জন্য সারাদিন গাম্বুট পরেই থাকবেন? কি করবে, সেটা তো উপায় নেই আমাদের। এটা কত বছর ধরে এই পরিস্থিতি দেখছেন? মোটামুটি 15 বছর ধরে দেখছি। 15 বছর ধরে একই পরিস্থিতি, বদলায়নি? আমি আর দেখছি না, একই অবস্থা। তাই গাম্বুটটা কি মানে প্রত্যেক বছর লাগে আমাদের? সারাদিন গাম্বুট পরেই থাকবেন? আচ্ছা, এই যে বৃষ্টির জল এখন যে পর্যন্ত জল আছে, কতদিনে নামবে বলে মনে হয়? বৃষ্টি না হয় 2 দিন। আচ্ছা, কত কি অসুবিধা হচ্ছে? জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে? প্রত্যেক বছরই নষ্ট হয় এই যে জলের জন্য। মাল নষ্ট হচ্ছে, জিনিস জ্যাম হয়ে যাচ্ছে, কাস্টমার বিরক্ত দিচ্ছে। আর এই যে মানে এই জলের মধ্যে ক্রেতারা কতটা আসতে পারছে, কিভাবে তাদেরও তো অসুবিধা হচ্ছে? তাদেরও অসুবিধা হচ্ছে, আমাদের বিক্রি কম হচ্ছে, আসছে না। আমাদের যেখানে 2-3টে বন্ধ করি, সেখানে আমাদের 12টা 1টার মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে, কাস্টমার নেই। রাত্রে একই কেস, 9টার মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে, কাস্টমার আসছে না। সারাদিনের 1টা-2টো করে আসছে, বছরের পর বছর এরকম চলছে। জল যন্ত্রণা হচ্ছে। আপনার নাম? আমার নাম পল্টু পাল। এখানেই থাকেন? না, আমার বাড়ি নিউ ইয়র্ক। আমরা একটু দোকানের ছবি তুলে ধরলাম, একটা দোকানের ভেতরে। আমরা একেবারে ভেতরে যাই, রাস্তার শুরুতেই এই অবস্থা। আশপাশ থেকে তারা বলছেন দাদা কি বাসিন্দা, এখানকার বাসিন্দা? দাঁড়ান দাঁড়ান। এই জলের মধ্যে দিয়ে যারা হচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দা, প্রত্যেকটা বাড়িতে সর্বত্র গাম্বুট রাখা হয়।
একজন মানুষকে তুমি দিয়েছি দাদা ডাবল করে গেছেন কতদিন ধরে থাকতে হবে অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত ডাবল করে কত বছর ধরে এই পরিস্থিতি? বহু বছর থেকে দেখছি আমাদের যবে থেকে আমরা এখানে বাস করছি তবে থেকে জলের সমস্যা। কত বছর 35-40 দিলেন আপনি 35-40 এখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, কোনো অসুবিধা হয়নি? অসুবিধা দিয়ে করেই চলছে। ছোট করে না। এই জায়গাটা তো পুরো আমি বলতে চাইছি যে মানে কড়াই। প্রশাসনকে বলেও কোনো সুবিধা হয়নি কিছু হয়নি, সুরাহা কিছু হয়নি? হয়নি। এখানে কত অবরোধ হয়েছে, কিছু হয়নি, কোনো সুরা হয়নি। অসুবিধা হবে না তখন লেট হলে? তাহলে প্রত্যেকটা বাড়িতে গামবুট রাখা আছে। তা বলতে পারবো না, আমরা গাম্বুট পরেই এইখানে ওষুধ বাসি যারা আমি দোকানদাররা স্থানীয় বাসিন্দাদের কথাই বলছি। বাড়ি লাগছে এই তো অবস্থা। আপনার নাম? ছবিটি দেখে নিচ্ছে। আপনারা শুনলেন যে এই এইচবি টাউনের বাসিন্দাদের প্রত্যেকের বাড়িতে গামবুট রয়েছে। দুদিন আগেও তো নিয়ে গেল। আরেকজন স্থানীয় বাসিন্দা বাজার করে ফিরছেন। হ্যাঁ, দাদা বাজার করে ফিরছেন তো? কাগজে ছবি বেরোলো। গামবুট পরে রয়েছেন? হ্যাঁ, এই চলছে এখন, এইভাবেই আমাদের জীবন চলছে বছর পর বছর কত ধরে। বছর ধরে এই তো এরকম প্রায় 15 বছর ধরে রাখুন কম করে, এইভাবেই চলছে, একইভাবে এই চলছে। জল যন্ত্রণার ছবি বদলায়নি? কোনো কিছুই বদলাচ্ছে না। কত ছবি ঠেকে নিয়ে গেল, কত নিয়ে গেল, বাইক নিয়ে গেল, এর আগেও কত। প্রশাসন কি বলছে? প্রশাসন দেখছে, ওই করবো, দিদি তো ধমকাচ্ছে, দেখতে হবে, করতে হবে, ছাড়বো না, ধরবো না। হ্যাঁ, কিন্তু হচ্ছে কোথায়? দিদি তো অনেক কিছু ধমকাচ্ছে সবাইকে, বোট ভেঙে দেবো, সবই তো বলছে। কিছু সুরাহা হচ্ছে না? কোথায়? এই তো সব তো দেখছেন, জল 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 জল, সব চারিদিকে জল, সব থই জল, একেবারে জল থই, সেই ভালোবাসার সিরিয়ালের মতো জল থই। আচ্ছা, আপনি তো বাজার করে ফিরছেন, এখানকার যে সমস্ত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে বা প্রচুর মানুষ অসুস্থও তো রয়েছে, হ্যাঁ, হবে বয়স্ক তো, মানুষ ওইভাবে- রয়েছে, তারা কিভাবে যাতায়াত ওইভাবেই করে? এইভাবেই টোটো ফটো অটো ফটো করে যাচ্ছে, টোটো ফটো অটো করে নিয়ে বুক করে নিয়ে ওই তো টোটো আসছে, এইভাবেই চলছে। আপনার নাম? আমার নাম মুখার্জি, সমর মুখার্জি। জল ওষুধ নিয়ে বেড়াচ্ছে। ওষুধ নিতে এসেছেন একজন স্থানীয় বাসিন্দা। আপনি ওষুধ নিতে এসেছেন বালতি করে, এই পরিস্থিতিতে মানে কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে, মানে চলছে হচ্ছে অনেক বছর ধরে চলছে। এই জল যাওয়ার কোনো হাইডেনও নেই, কোনো ব্যবস্থাও নেই, কিচ্ছু নেই। আর এরকম করে মানুষের খুবই অসুবিধায় ভুগতে হচ্ছে। কিন্তু ভোট নেওয়ার বেলায় লোকে এসে বলছে না ভোট নেব, কিন্তু ভোট নেওয়ার পরে আর কিছু দেখে না। রাস্তাঘাট দেখুন, কোনো টোটো অটো সব কিছু গেলে পরে পুরো নিচু হয়ে যাচ্ছে। সেন্ট্রাল রোডে ওইদিকে পুরো একদম পুরো নেভে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতেও কিচ্ছু মানে কারো চোখ খুলছে না। ভোট নেওয়ার বেলা বলছে হ্যাঁ ভোট নিয়ে যাবো, ঠিক করে দেবো। এই জলটা কতদিন ধরে থাকবে বলে মনে হয় যদি বৃষ্টি না হয়? বৃষ্টি না হয় এখন থাকবে, কড়া রোদ না উঠলে এক সপ্তাহ? হ্যাঁ 2 সপ্তাহ মতো 2 থাকবে। সপ্তাহ থাকলে তো এই জলটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তার মধ্যে দিয়ে যাতায়াত করবেন? হ্যাঁ, কি করা যাবে? আমরা তো মানে আসি, সবসময় আসি এখানে কেনাকাটা করতে। আমার নাম মিনময়ী অধিকারী। ধন্যবাদ। আপনারা শুনলেন, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু জল যন্ত্রণার ছবি বদলায় না। পানিহাটির এইচবি টাউন, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওষুধের দোকান। এই ওষুধের দোকানের ভিতরে জল, এই ওষুধের দোকান থেকেই এইমাত্র নিম্নদেবী ওষুধ নিয়ে বেরোলেন বাধ্য হয়ে। তিনি তার বাড়ি বা পরিবারের কারো নিশ্চয়ই অসুস্থ হয়েছে, ওষুধ নিয়ে বেরোলেন। কিন্তু এই জল দিয়ে যদি রোজ এভাবে কিন্তু যাতায়াত করেন, তাহলে একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তিনি জানালেন যে ওরা মেঘ না হচ্ছে, এই জল সম্পূর্ণ বিপদ করে যাচ্ছে। এই জল বিপদ করার সাথে তিনি মানুষকে হয় এটা দেখে দিচ্ছি, জলটা ভেতরে ছবি ওষুধের দোকানে ভেতরে জল 12 মাস বা ইমার্জেন্সি সার্ভিস ওষুধ, কতদিন ধরে এরকম দেখছেন? আমার 60 বছর বয়স হলো, 45 বছর ধরে বাবার সাথে ব্যবসা করতে হতো, এই দেখছি 45 বছর ধরে একই ছবি। একই সমস্যা। কে বুঝাবে? সিপিএম 34 বছর কাটিয়ে গেছে, এরাও কাটাচ্ছে। আমাকে বলে মুখ নষ্ট করে লাভ নেই, মুখ নষ্ট করে। সিধে চলে আসো, আস্তে আস্তে আসো। বাসিন্দারা এবং ব্যবসায়ীরা হতাশ।
ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়ে তারা জানাচ্ছেন বলে কোনো লাভ নেই। কেউ বলছেন 45 বছর, কেউ বলছেন 15 বছর, কেউ বলছেন 25 বছর ধরে এই জল বৃষ্টি থেমে গেলে সেই জল 1 থেকে 2 সপ্তাহ জমে থাকবে, সেটা অত্যন্ত উদ্বেগের। দাদা এই জল যন্ত্রণা জলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কতটা অসুবিধা হচ্ছে? সে তো হচ্ছে, পুরো কলকাতাই তো জলের নিচে বলো। কলকাতা জল নেমে গিয়েছে, কিন্তু এগ্রি টাউনে জল বলছে 1 সপ্তাহ 2 সপ্তাহ নামবে না। এতদিন এখন নেমে যায়, তাড়াতাড়ি কাজ হচ্ছে, মোটামুটি 3-4 দিন লাগে, এক সপ্তাহ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি। এটা এর চারিদিকে রাস্তা রয়েছে, যে রাস্তার দিকেই তাকাচ্ছি সেই রাস্তায় কিন্তু জল থই থই অবস্থা। এখানকার বাসিন্দারা তো বলতেই, ব্যবসায়ী থেকে শুরু করে খাবার জল তো, খাবার জল তো, এই খাবার জল তো, এটা খান তো, না না খাবার জল তো, একটু আসুন না বালতির সামনে, কেউ একজন যার বালতি। আরে আগেরবার তোমাদের তো নিয়েছিলাম, আসো না, আরে আসো জলের সামনে, বালতিটা নিতে আসো কমসে কম। জলের জানে না এমন কেউ নেই, কিন্তু এবছরও সেই ছবি বদলায় না। আপনারা দেখতে পাচ্ছেন এই জমা জলের, নোংরা জমা জলের মধ্যে, রাস্তা জমা জলের মধ্যেই কিন্তু পৌরসভার সরবরাহ করা পানীয় জল তারা নিচ্ছেন। তারা এটা তো পানীয় জল নিচ্ছেন, এই নোংরা জলের মধ্যেই পানীয় জল নিচ্ছেন, এটা মানে কি বলবেন? সারা বছরই এরকম, কোনো উন্নতি নেই। কত বছর ধরে চলছে? যাও 34 দাদা আমার বলবো, দাদা আমাকে পাপাটি চুলকাকে আমার চেনে তো অসুবিধা, আমার বলতে গেলে অসুবিধা, কেউ বলতেও রাজি নয়, কারণ বললে সমস্যা হবে এমনটাই জানাচ্ছেন বেশ কিছু মানুষ। আছে, চেম্বার আছে, পেশেন্ট আছে, পেশেন্ট নেই, একটাও নেই। ওষুধের দোকানের সামনে থেকে এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, প্রতিনিয়ত এখানে পেশেন্ট আছে, আছে আছে, এই নেই তো, এই নেই তো, এই ভাই নেই তো। আমি তো এখানে 75 থেকে, কতদিন ধরে এই পরিস্থিতি? তখন অতটা ছিল না, রাস্তাঘাটে একটু জল থাকতো। প্ল্যানিং তো যা দেখতেই পাচ্ছেন, যত আধুনিক হচ্ছে জল বাড়ছে, তত বাড়ছে, যত মডার্নাইজেশন হচ্ছে তত জল বাড়ছে, যত অত্যাধুনিক হচ্ছে তত আমরা ফোন পে করছি, ওই করছি, সদ্য লোকসভা ভোট গেল, তারপরে জল যন্ত্র, তারপরেও জল যাবে। কোনো এক সময় সরকার ছিল বলে আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে দেবে, জল থাকবে নেক্সট ডে, মানে গোড়ালি ভিজবে না, অনেক কিছু তো প্রতিশ্রুতি দিয়ে গেল, পার পাতা ভিজবে না, অনেক কিছু হয়ে গেল, তার পরিণাম তো এই হাঁটু জল। দেখতেই পাচ্ছেন, আর বলার তো কিছু অপেক্ষা রাখে না।
এটাই তো চলছে। কিছু আশা রাখেন প্রশাসনের কাছে? কোথায় কত আশা রাখবো? কত মানুষের ধৈর্যের তো সীমা আছে। কতদিন কয়বার কত আশা রাখবে? এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, ভোটের আগে আসছে, এই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, এই সেই অনেক কিছু। আশা ছেড়ে দিয়েছেন? আশার কি, আমাদের সব দূর আশা, আশার কিছু নেই। আপনার নাম? আমার নাম জেনে কাম নেই। আপনি যদি এরকম রিপোর্টে কিছু করতে পারেন, প্রশাসনকে একটু উত্তাল করতে পারেন, একটা কাজের মধ্যে নিয়ে আসতে পারেন, যাতে আমাদের এই দুরবস্থা সুরাহা হয়, সেই ব্যবস্থা করে। নাম জেনে কি হবে? নাম জেনে কিছু কাম হবে না। এই ব্যবস্থা একটু সুরাহা করুন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রতিনিয়ত এখানটায় রোগীর আসে। আচ্ছা, এইখান থেকে ভাই এখান থেকে যাতায়াত করবে, কিন্তু বলো না, একটু বলো না। তিনজন পড়ে গেছে। ধরো, শেষ করে দাও। এই এনাকে ধরো, চলো শেষ করে দাও। আসো শেষ করো। এখানে কি পুরোপুরি যায়? রোগী পড়ে গেছে, তার মানে সাধারণ মানুষের পাশাপাশি অসুস্থ মানুষজনদের বিপজ্জনক পরিস্থিতি। এটা 34-35 বছর প্রথম থেকে, প্রথম থেকে কয়েক বছর কয়েক হাজার বছর। কেউ বলছেন শুরু থেকে এই পরিস্থিতি দেখছি, তবে যত আধুনিক হচ্ছে তত কিন্তু জলের পরিমাণ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস যদি বেরিয়ে এসছে, তারও কি পরিস্থিতি। এই একেবারে চাকা অনেকটা ডুবে গিয়েছে, তাদেরও কিন্তু এই জমা জলের মধ্যে দিয়েই বাধ্য যাতায়াত করতে হচ্ছে। বলা বাহুল্য, এই জলের মধ্যে চারিদিকে যে ওষুধের দোকান রয়েছে, সেখানে প্রতিনিয়ত রোগীরা আসে, এরা ওষুধ ডেলিভারি দিতে চায়। প্রত্যেকে জানালেন যে স্থানীয় বাসিন্দারা জানেন, কিন্তু একজন রোগী এসেছিলেন, তার পরিবার পরিজন অনেক রোগী বুঝেও কিন্তু এই জলের মধ্যেই পড়ে গিয়ে আরও দুর্বিষহ পরিস্থিতি হয়েছিল, কিন্তু প্রশাসনের কোনো হেল্প নেই। আমাদের সংবাদ মাধ্যমের দিকে ফোন উঠে দিয়ে বলছেন, আমি পড়ে যাচ্ছিলাম, এখানে একটা বড় গর্ত, বুঝতে পারছি না কোথায় গর্ত রয়েছে। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন যে সাবধানে, যে চারিদিকে গর্ত পর্যন্ত রয়েছে, যেটা জলই দেখা যাচ্ছে না। ফলে এখানকার মানুষ ছাড়া যারা বাইরের মানুষ এখানে আসেন, তারা কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, কারণ এতটা জলের মধ্যে কোথায় গর্ত আছে, কোথায় ড্রেনটা ঢাকা রয়েছে, সেটা কিন্তু কেউ জানে না। পাশাপাশি চারিদিকে বদ্ধ। সব থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে, এই জলটা জমে আছে নাগারে বৃষ্টিপাতের জন্য, এটা যদিও বা মেনে নেওয়া যায়, কিন্তু এই জল নাকি জমে থাকবে 1 থেকে 2 সপ্তাহ, যেটা পচে গিয়ে আরো দুর্গন্ধ বেরোবে, আরো দূষিত হবে, যে জল দিয়ে যাতায়াত করে মানুষ আরো অসুস্থ হয়ে পড়বে। চারিদিকে বদ্ধ, জল নিকাশি ব্যবস্থার কোনো রকম সুযোগ নেই। ড্রেনগুলো অপরিষ্কার থেকে শুরু করে এই জল কোথা দিয়ে বেরোবে সেই ব্যবস্থা পর্যন্ত নেই। অথচ চারিদিকে বহুতল গড়ে উঠছে, এই এসবি টাউন আরো বর্ধিষ্ণু হচ্ছে। এখানে উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ একটা শহর, তবু কিন্তু এই জল যন্ত্রণার ছবি 2024 সালেও বদলায়নি পানিহাটির এসবি টাউনে। আমরা এই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবার আসবার চেষ্টা করবো যে সত্যি সত্যি পরিস্থিতিটা কি হয়, যদি বৃষ্টি না হয় তাহলে এখানকার পরিস্থিতিটা কি হয়, জল কতদিনে নামে। আবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পানিহাটির এই অত্যন্ত অভিজাত একটা এলাকা এসবি টাউনের জল যন্ত্রণার ছবিটা তুলে ধরলাম। আপনারাও নজর রাখুন সেভেন আওয়ার নিউজের পর্দায়। অন্যান্য খবরের পাশাপাশি এই জল যন্ত্রণা থেকে শুরু করে বিভিন্ন রাস্তার পরিস্থিতি পানিহাটির কিরকম, কারণ সদ্য লোকসভা ভোট দিয়েছে, তারপরেও কিন্তু ছবি বদলায়নি। সেই খবরগুলো অবশ্যই আমরা তুলে ধরবো। আজ সমস্ত খবরের আপডেট জানতে হলে আপনারা অবশ্যই সেভেন আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন আওয়ার নিউজ। জয় হিন্দ।